গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে যাব বাজারে, আর সঙ্গে পুরো দিনের আজকে অ্যাক্টিভিটিটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ব্রেকফাস্ট থেকে একবারে দেখাই যে কি কি হচ্ছে। সকালবেলায় নিয়ে নেওয়া হয়েছে থানকুনি পাতা, খালি পেটে জল আর থানকুনি পাতা সবচেয়ে বেশি পড়ে, সবাই আমরা এটা নিয়ে থাকি। আর তারপর একটা দারুণ জিনিস আছে, চলুন দেখি। থানকুনি পাতাটা খাওয়া হবে, আর সঙ্গে মানে খাওয়ার পরে কি খাওয়া হবে একটা দারুণ, আগের দিনের ভিডিওতে ছিল। থানকুনি পাতা খাওয়ার পরেই এখানে তৈরি করানো হয়েছে বেল। সেদিন দেখাচ্ছিলাম বেলটা, এত সুন্দর পাকা বেল, গাছ পাকা বেল। গতকালের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নিন, যেখানে আমরা ওই খয়রা মাছের একটা দারুণ ঝাল আপনাদের দেখিয়েছিলাম বেগুন দিয়ে। তো বাড়ির একদম কাগজি লেবু, যেটা কিনে আনা হয়েছিল অন্যান্য লেবুগুলো গোল গোল, ওগুলো না, এটা বাড়ির গাছের কাগজি লেবু, কারণ এটার স্বাদ গন্ধ দুটোই আলাদা। তো বেলটা দিয়ে তৈরি করা হয়েছে বেল পানা, দারুণ সুন্দর দেখুন বেল পানা। বিট লবণ আর লেবু দিয়ে তৈরি করা হয়েছে বেল পানা। এটা খেয়েই সোজা চলে যাবো বাজারে। পড়েছে, আপনারা বাড়িতে ট্রাই করুন এরকম বিট লবণ আর পাতি লেবু দিয়ে। পাতি লেবু না, এটা হচ্ছে আমাদের কাগজি লেবু। কাগজি লেবু নিয়ে বেল পানা। টুকটুকের জন্য একটু রেখে দিই এখানে। হ্যাঁ, ওর স্কুল চালু হয়ে গেছে এই সময়, ওর এক্সামও স্টার্ট, এসে এসে আবার বাজার থেকে চলে আসতে আসতে তৈরি হয়ে গেছে কিন্তু একটা দারুণ সুন্দর হালকা কুমড়ো আলুর তরকারি, ঘন্ট যেরকম ঝোল। একটা দারুণ জিনিস আজকে এই গরমে পাওয়া গেছে, চলুন দেখি। লোকালে একটা দারুণ বড় ঝিল আছে, সেখানকার একটা একদম টাটকা তাজা সুন্দর ঝিলের পোনা মাছ। এত ভালো টেস্ট হয় এই মাছগুলোতে, কারণ এই ঝিলে না আলাদা করে কোনো চাষ বা এরকম কিছু হয় না, এমনি মাছ ধরা হয়, কিছু কিছু থাকে, সেগুলো পাওয়া যায়। তো খুব রেয়ার, আগে খুব নিয়ম করে চাষ করতো, সব করতো। তো বিগত 4-5 বছর তো হয়ই না। তো আজকে এই দারুণ সুন্দর পোনা মাছ এটা পাওয়া গেছে। তো পোনা মাছ এই গরমের দিনে কি দিয়ে খাওয়া হবে, নিয়ে আসা হয়েছে কাঁচকলা আলু দিয়ে হালকা ঝোল। ঝোলটা করার জন্য আজকে নিয়ে নেওয়া হয়েছে কাঁচকলা আলুর সঙ্গে বড়ি। তো বড়ি দিয়ে পোনা মাছের ঝোলটা আপনাদের আজকে দেখাবো। খুব ভালো, এই গরমে ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর। আর তাতে মশলা কি কি পড়ছে, কাঁচা লঙ্কা, আদা, জিরে। কাঁচা লঙ্কা, আদা, জিরে আর টমেটো। এটার সঙ্গে আর কি কি থাকছে চলুন দেখি। নিয়ে নেওয়া হয়েছে বাড়ির গাছের নিম পাতা, তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এখন মহামূল্যবান বেগুন। সত্যি মহামূল্যবান, এত দাম বেগুনের। বেগুনের নাকি অনেক গুণ, তাই বেগুনের দাম বেশি। তো নিম পাতা বেগুন ভাজা, এটা দারুণ টেস্ট হয় গরম ভাতে, দারুণ ভাবে। আর খুব ভালো, এটা মুখের স্বাদ করুক আর কি, ভালো। চলুন তাহলে পুরো রান্নাটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরি। এটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে এটা মেখে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তেল গরম হচ্ছে, আরেকদিকে তৈরি করে নেবো আমরা মিক্সিতে মশলা। তার জন্য দিয়ে দেওয়া হলো জিরে, আদা আর কাঁচা লঙ্কা। ভেজে নেওয়া হচ্ছে প্রথমে বড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার জন্য দিয়ে দেওয়া হলো সরষের তেল আরো একটু বেশি করে। দিয়ে দেওয়া হচ্ছে গরম তেলে লবণ।
দুধ চলে এসছে সকালে। যা গরম এই সময়, মানে ভিডিও করা, ব্লগ করা এত চাপের হয় যে সব কিছুই গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে আমাদের এখানে একটা কলা গাছ দেখেছিলাম, আর দারুণ সুন্দর এই কলার একটা ফানা এসেছিল, কাঁঠালি কলা। দেখুন গাছটা অনেক ডাউন হয়ে গেছে, আমরা কাটিনি, এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে। দেখুন কত বড় একটা কলার কাঁদি, অনেক বড় সাইজের, আর ভেতরে ভেতরে সব কলাগুলো পাকছে একটা একটা করে, আর নিয়ে নিয়ে এরকম খাওয়া হচ্ছে। পুরো কলার কাঁদিটা একদম ভর্তি। কত বাড়ি, মানে সার ছাড়া বাড়িতে এরকম কাঁঠালি কলা কটা স্টেপ পর পর। অনেক বড় বড় ফানা, আর সাইজগুলো কলা নেই, আর পাকা। কলা, এদিকে গাছ ভর্তি কাঁঠাল। গরম যা, কালকে আবার জামাই ষষ্ঠী। ওহ, বাগানে আসার পরে এই গাছটা না দেখালে, এত সুন্দর ফুল ফুটে আছে না, এত ভালো। মাছটা পুরো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সত্যি ভাজার পরে মাছগুলো এত ভালো লাগছে দেখতে। আর মানে এটা মাছের পোনা ছাড়া হয় ঠিকই ওই সাথে ঝিলে, কিন্তু আগে যে খাদ্য খাবার দাওয়া বিভিন্ন রকম সে দাওয়া এরকম মানে হয় না আর কি। কোঅপারেটিভ টাইপের কিছু ছিল আগে, তখন হতো, এখন আর এসব হয় না। নর্মালি মাছের চারা কেউ ছাড়ে বা কিছু হয়, সেখান থেকে মাঝে মধ্যে খুব রেয়ার মাছ তোলা হয়, আর খবর পেয়ে সেটা আনতে যাওয়া। নুন হলুদ জলে কাঁচকলাটাকে ভিজে রাখা হয়েছিল, কাঁচকলা আলু একসঙ্গে, কাঁচকলার যে কষটা সেই কারণে। এবার আমরা আলু আর কাঁচকলা ভেজে নেব। লবণ ভাজা হয়েছে, দিয়ে দেওয়া হলো হলুদ। কাঁচকলা আর আলু সুন্দর ভাজা হয়ে গেছে। কালো জিরে মাছ ভাজার তেলে দিয়ে দেওয়া হলো টমেটো। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এবার মিক্সিতে তৈরি করা আমাদের আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট। মশলার মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, মানে যতটা ঝোল হবে সেই অনুযায়ী লবণ দিয়ে দেওয়া পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে হলুদ, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিলে কি হবে, মাছের ঝোলে ঝাল যেতে, আর সেদ্ধ লঙ্কা অনেকেই পছন্দ করে যে মাছের ঝোলে এটা মেখে খাওয়ার জন্য। এরকম টাটকা মাছের ঝোল দারুণ টেস্ট, আর এই গরমের জন্য তো খুব ভালো। মিক্সিতে তৈরি করা মশলার জলটা এবার কষানো মশলায় দিয়ে দেবে। মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো ঝোল যতটা পরিমাণ হবে সেই অনুযায়ী জল। দিয়ে দেওয়ার পরে এবারে একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বড়ি। এবার আমরা এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, ফুটবে আর কি, সেই কারণে। এদিকে তৈরি হচ্ছে আমাদের পোনা মাছের ঝোল বড়ি কাঁচকলা দিয়ে আলু দিয়ে। আর এবার তৈরি করে নেওয়া হয় আমাদের বাড়ির গাছের নিম পাতা বেগুন ভাজা। বেগুনের জন্য কড়াইতে আগে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, তেলে ভেজে নেওয়া হবে আগে এই ছোট্ট ছোট্ট করে কেটে রাখা বেগুন।
নিম পাতা ভাজার জন্য যে বেগুনটা নেওয়া হচ্ছে সেটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। ওদিকে নিম পাতার জন্য বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের মাছের ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দাও ভেজে রাখা আমাদের পোনা মাছ। নিম পাতার সঙ্গে বেগুন যেটা যাবে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো কয়েকটা আমাদের কুমড়ো হয়েছিল সকালের তরকারি, তার বীজ এই দানা পড়েছিল, এটাও ভেজে নেবো। এই ঝোলটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার আস্তে আস্তে পুরো ঝোলটা মাছের সমেত সব তুলে নেওয়া হবে। আগে মাছটা তুলে নিচ্ছি, তারপরে ঝোলটা আর কাঁচকলা আলু তুলে নেওয়া হবে। মাছগুলো আগে তুলে নেওয়া হলো, এবার তুলে নেওয়া হবে আমাদের কাঁচকলা আলু আর ঝোলটা আর বড়ি। ভাবে কুমড়োর বীজ ভাজা দারুণ টেস্ট হয় বন্ধুরা, বাড়িতে একবার খেয়ে দেখবেন, খুব ভালো টেস্ট। মাছের ঝোল একদম কমপ্লিট। এবার পরিবেশন করার জন্য বেড়ে নেওয়া হচ্ছে। দারুণ লাগছে দেখতে এইভাবে। এটা কিন্তু এরকম আস্তে আস্তে করে বেশ ভালো ভাজা হয়ে আসছে। ভাজা দিয়ে খাওয়া যায় না এখন? ভাতটা হেভি লাগে গরম। হ্যাঁ হ্যাঁ, গরম ভাতে নিম পাতা ভাজা দারুণ টেস্ট হয়, দারুণ। এদিকে সত্যি নিম পাতা ভাজা, আর এদিকে এই গরমের জন্য সবচেয়ে সুন্দর একটা মাছের ঝোল, হালকা মাছের পুষ্টিকর। আমাদের এই বাগানে কয়েকটা কলা হয়ে গেছে, ওটা কাটবো। তো মানে পুরো কাদিটা কাটছি না একটাই কারণে, তো সেটা হচ্ছে পুরো কাদি কেটে ফেললে একটাই জিনিস যে সব একবারে পেকে যাবে, আর এত কলা খাওয়ার মতো স্ট্রেন রাখলে হবে না। তো আস্তে আস্তে করে কলা অল্প যে কটা দরকার সে কটা, হলুদ হচ্ছে সকালে দেখানো আপনাদের ভিডিওতে, ওই অল্প অল্প করে কাটছি আর খাচ্ছি। বেশ সুন্দর হয়েছে। হুম, সাইজগুলো দেখ, একদম পরিপক্ক, সার ছাড়া যদি কলা হয়ে থাকে এরকম একটা। ওই সাইডেও অনেক, ওদিকে না? ওই যে তুমি ধরেছো হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ওই এই যে, সাইডটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়ে দেখি। চলুন কলা নিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই দেখুন আমাদের গাছের লেবু, সবেদা হচ্ছে উপরে, এই যে এবার সবেদা হচ্ছে। গাছ। হ্যাঁ, সবেদা ফুল এসছে বেশ ভালো, অনেক বছর পর। আমাদের সবেদা হয়েছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, নারকেল একবার গাছ। নারকেলের ডাল পড়ে সেই নষ্ট হয়ে যাওয়ার পর আর এই যে সব ঢেকে রাখা হয়েছে, এইখানে আছে। ঘরে কেটে নিয়ে গেলে একবারে পাকা শুরু সব করবে, পাকা তো হয়ে যাবে। পাকতে থাকবে। কালকে জামাই ষষ্ঠী, কয়েকটা কলা আরো নিয়ে রাখি।
সবচেয়ে বেশি ছিল হচ্ছে কাঁঠালের, এই যে কলাগুলো এগুলো কেটে নিন। হ্যাঁ, হ্যাঁ কেটে না, সবচেয়ে দরকার ছিল হচ্ছে কাঁঠালের। কাঁঠাল তো আছে কিন্তু পারতে হবে, এটা হলো কথা। হুম, কিন্তু এই তো গাছে কাঁঠাল, কত বড় কাঁঠাল। কলা সব মোটামুটি যেগুলো পাকলো সেগুলো পাড়া হয়ে গেছে। দারুণ লাগছে সত্যি, যা টেস্ট, এত মিষ্টি। মিষ্টিটা অন্যরকম, হ্যাঁ। কার্নেটে কলার একরকম মিষ্টি, এই মিষ্টিটা অন্য। একদম একদম গাছ পাকা কলা, আর এইভাবে পেরে পেরে নেওয়া হচ্ছে। সবই ভালো, একটু বৃষ্টিটা হলে তাহলে জমে যেত। একদিকে কলা পাড়া হলো, আর এদিকে নিম পাতা ভাজা একদম রেডি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই নিম পাতা ভাজার সঙ্গে। এবার এই নেওয়া হচ্ছে বেগুন, ভেজে নেওয়া হয়েছিল, বেগুন আর নিম পাতা একসঙ্গে মেখে নেওয়া হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চটজলদি এরকম একটুখানি রান্না আপনাদের সামনে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন।